হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন এবং অ্যাপ্লিকেশন করতে গিয়ে হয়তো আপনাদের কিছু একটা ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা কি আবার এই ফর্ম অনলাইনে এডিট করতে পারবেন? আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছেন, যে ফর্ম সাবমিট করেছেন, সেটা কি রিজেক্ট হয়ে যাবে? এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারবো। প্রথমেই বলি, আপনাদের ফর্ম সাবমিট করা হয়ে গেছে। এখন যদি আপনারা এডিট করতে চান তাহলে প্রথম আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে এই ফর্ম সাবমিট করেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে যদি লগ ইন করেন, সেক্ষেত্রে এখন আপনি আপনার ফর্মের যে সাবমিট করে দিয়েছেন তার যে রেফারেন্স আইডি, যে নাম্বার, সেটাই দেখতে পাবেন। এডিট করার কিন্তু কোনো অপশান নেই। আপনাদেরকে এখানে ক্লিয়ার করে বলে দিই, আমি কোনো রকম আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেব না। কোনো রকম এডিট করার অপশান এখনও পর্যন্ত নেই। আপনারা যদি ফর্ম ফাইনাল সাবমিট করে দেন, যদি ড্রাফটে সেভ করে রাখেন, সেক্ষেত্রে এডিট করতে পারবেন, কিন্তু একবার যদি ফর্ম ফাইনাল সাবমিট করে দেন সেক্ষেত্রে এখন আর এডিট করতে পারবেন না। পরে যদি এডিটের অপশান আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এখন বিষয় হচ্ছে যে ভুল তো হয়ে গেছে, এডিট করারও অপশান এখনও পর্যন্ত নেই। তাহলে যদি এডিট করার অপশান ভবিষ্যতে না আসে তাহলে আপনার ফর্মটা কি রিজেক্ট হয়ে যাবে? আপনি কি টাকা পাবেন না? এটা নির্ভর করছে আপনি কতটা ভুল করেছেন। যদি কারোর নাম টাইপ করতে গিয়ে কোনো একটা অক্ষর এর জায়গায় ই বসে যায় বা ই এর জায়গায় এ বসে যায়, সেক্ষেত্রে আশা করি এই ফর্ম রিজেক্ট হবে না। বা ধরুন আধার কার্ড, ভোটার কার্ডের একটা নাম্বার, একটা ডিজিট হয়তো ভুল হয়ে গেছে, টাইপ করতে গিয়ে টাইপিং মিস্টেক হতেই পারে, হয়তো একটা ডিজিট এদিক সেদিক হয়ে গেছে, সেক্ষেত্রে আশা করি এই ফর্ম রিজেক্ট হবে না। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করেছি, তো যখন ভেরিফিকেশন হবে তখন এই সামান্য ভুলের জন্য ওনারা রিজেক্ট করবেন না আশা করি। কিন্তু যদি খুব বড় ভুল হয়ে যায়, ধরুন পুরো নামটাই চেঞ্জ করে ফেললেন, বা আধার কার্ডের জায়গায় আপনি ভোটার কার্ড আপলোড করে দিলেন, বা রামের জায়গায় শ্যামের ভোটার কার্ড, শ্যামের জায়গায় রামের ভোটার কার্ড আপলোড করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। যদি খুব বড় ভুল হয় সেক্ষেত্রে রিজেকশনের একটা সম্ভাবনা আছে, কিন্তু ছোট টাইপিং মিস্টেক বা নাম্বারের একটা ডিজিটের এদিক ওদিক হলে আশা করি আপনাদের এই ফর্ম বা এই আবেদন বাতিল হবেন না। তবে যদি এই যে এডিট করার অপশান আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম এডিট করার কোনো অপশান নেই। এই ছিল ভিডিও। আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।